নিন মা আপনার শাপলা। হ্যাঁ, আর এই ভেটকুল পাতা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই দুটো দিয়ে রেসিপি হবে, তার সঙ্গে নারকেল পাতা আছে। হ্যাঁ, আপনারা যেটা যা ভালো মনে করবেন, ভালো বুঝবেন, হ্যাঁ, সেইটাই আপনার করবেন। বলবেন। আচ্ছা, এই নারকেল পাতাটা দিয়ে কি হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো। নমস্কার বন্ধুগণ, আমি আবার আরেকটা শাপলা রেসিপি নিয়ে আপনাদের কাছে আসছি। হ্যাঁ, কারণ হলো শাপলাটা বেশিক্ষণ রাখা খুব মুশকিল। হ্যাঁ, জলের জাতীয় জিনিস তো, এই যে কীভাবে ছুলতে হয় সেটা দেখিয়ে দিলাম। এই যে শাপলার সুতোটা বের করে নিতে হয়। শাপলার সুতোটা বের করে নিয়ে তারপরে এই যে অনেক সুতো আমার এখানে জমা হয়ে আছে, আপনাদের দেখাচ্ছি। এই যে শাপলাগুলো, এই শাপলাগুলো সব কটা আমার ছোলা, ছুলে আমার এই যে এত সুতো বেরিয়েছে, এত সুতো বেরিয়েছে। সেই সুতোগুলো এবার আমি ফেলে দেবো। হ্যাঁ, এবার আপনাদের দেখাচ্ছি শাপলাটা কীভাবে কাটতে হবে। কাটাটা আপনাদেরকে দেখাচ্ছি। এরকম মুঠো নেবেন, মুঠো করে ধরে সমান করেও নিতে পারেন, আগে পরে করেও নিতে পারেন। এইভাবে এই যে আমি এখানে রাখছি বাসনে, এই বাসনে রাখছি আমি। দেখুন, তারপরে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। কাটা হয়ে যাক আমার। এই যে বন্ধুগণ দেখুন, এই যে শাপলাটা এইভাবে কাটলাম আমি, এরকম ছোট ছোট করে কাটলাম। এইবারে একটা বাসনের মধ্যে রেখে নুন মাখিয়ে রেখে দেবো, অনেকক্ষণ নুন মাখিয়ে রেখে দেবো। কারণ হচ্ছে নুন মাখালে এই যে এটা জলের মধ্যে হয় তো প্রচণ্ড জল থাকে, সেগুলো নুনটা কমই দিতে হবে। কারণ কমে গিয়ে তো আবার নুন বেশি হয়ে যাবে। এই যে কম নুন দিয়ে আমি ভালো করে চটকে চটকে একে ইয়ে করে রাখবো। হ্যাঁ, ভালো করে চটকাবো, চটকে 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 ওর যেটা জল আছে সেই জলটা বের করে, এখন নুনে ভিজানো থাক, পরে চটকে আমি জলটা বের করে দেবো। বের করে দিয়ে সর্ষে পোস্ত আর চিংড়ি মাছ দিয়ে একটা ছেঁচকি করে দেখিয়ে দেবো। হ্যাঁ, খুব ভালো লাগে, এটাও খুব ভালো লাগে। শাপলার যে কোনো পদেই ভালো লাগে। শাপলা চচ্চড়িটা দেখাবো কীভাবে করে। হ্যাঁ, এইবার আমি চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি। হ্যাঁ, ভেজে রেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ডের চিংড়ি মাছের একটু প্রবলেম আছে, তাই ইলিশ মাছের মাথা একটুখানি ভেজে আলাদা করে রেখে দিয়েছি, ওনাকে আলাদাভাবে করে দেবো। মিক্সিতে এই যে সাদা সর্ষে, কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু নুন দিয়ে মিক্সিটা আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর এই যে একটু নারকেল কোড়াও আছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু তেলটা লাগবে, এগুলো তো জংলা জিনিস তো, মানে জলে হয়, তাই জন্য একটু তেল ঠেল ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগে না। তেল দিলাম, এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। একটু কালো জিরে দিয়ে দিলাম। এবারে নারকেলটা যে আছে, নারকেলটা একটুখানি যে এই পরিমাণ নারকেল, বেশি নারকেল লাগে না, এই পরিমাণ নারকেল আর একটু দিই আছে যখন হ্যাঁ দিয়ে দিলাম। এইবারে এটা একটুখানি হালকা ভাজা হবে যখন, তখন আমি শাপলাটা দিয়ে দেবো। নারকেলটা তেল খেয়ে দেবো। আচ্ছা, কি আর করা যাবে, নারকেল ভাজাটা আমি তুলে রাখি। হ্যাঁ, পরে মিশিয়ে দেবো। নারকেল ভাজাটা এটা তুলে রেখে দিলাম, পরে মিশিয়ে দেবো, কেননা তেলটা পুরো নারকেলটা খেয়ে নিয়েছে। এবার আমি আবার একটু তেল দেবো। এই নারকেলটা ভেজে আমি একটু তুলে রেখে দিলাম। হ্যাঁ, এবারে কড়াইতে একটু তেল দেবো। এই 2 পালির মতন তেল দিলাম, কারণ ওই নারকেলের মধ্যে তেলটা অনেকটা আছে, সেজন্য তেলটা কমই দিলাম। আর ফোড়ন তো দেওয়া আছে, নারকেলের সঙ্গে ফোড়নটা দেওয়া আছে। অনেক দিন পর পর এগুলো করা হয় তো, সেই জন্য একটু হকচক হয়ে যায়।
আচ্ছা, এইবারে এই তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই শাপলাগুলো যে নুন মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, শাপলা দিয়ে দিলাম। শাপলা দিয়ে এরকম জল এখনো বেরোচ্ছে, এই করে জল বেরোচ্ছে, বুঝলেন? এতক্ষণ ধরে রেখে দিয়েছি, তবু সেই জল বেরিয়ে যাচ্ছে শাপলা করে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। নুন আর দেবো না এখন, টেস্ট না করে নুন দেবো না, কারণ নুন দিয়ে মেখে রেখেছিলাম। সেগুলো একটু হালকা হলুদ দিয়ে দিলাম। হালকা একটু হলুদ দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা তো আমি সর্ষের সঙ্গে বেটে দিয়েছি, আবার একটা দুটো চিড়ে দিয়ে দেবো। আগে এটা হতে থাক, কষানো হতে থাক। ততক্ষণে আমি যেটা করি, এই সর্ষে বাটাটাকে একটু জল দিয়ে ছাঁকিয়ে ছেঁকে নিই, তাহলে গ্যাস সম্পর্কটা হওয়ার ভয় থাকে না। আর এর মধ্যে একটু পোস্ত আছে, মাঝে মাঝে সিম করবো, মাঝে মাঝে অন করবো। সেটা ডিপেন্ড করবে যে রান্না করছে তার উপরে, সেটা বুঝতে হবে কখন সিম করতে হবে, কখন অন করতে হবে। সর্ষে বাটাটা আমি একটুখানি ছেঁকে নিচ্ছি। এটা একদম ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। ঢাকা দিলে একদম গলে ঘ্যাট হয়ে যাবে। এটা ঘ্যাট হবে না, গলবে না, এরকম শক্ত শক্ত থাকবে। এই যে আবার অন করে দিলাম, এইবার আমি এটার মধ্যে এই যে নারকেলটা যে ভেজে রেখেছিলাম, এই যে নারকেলটা ভেজে দিয়ে দিলাম, নারকেলটা তুলে দিলাম। এই দেখি, এই যে ছিদ্রটা, এই ছিদ্রটা আমি ফেলে দেবো। আর এই যে জলটা বেরোলো, এই জলটা দেবো, তাহলে এই ছিদ্রটা দিলে পরে গ্যাস অম্বল হওয়ার ভয় আছে। এবারে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু তুলে রাখবো, তো সেজন্য আমি কী করবো, কিছুটা অংশ এখানে চিংড়ি মাছ ভেজেছিলাম যেটা, সেটার মধ্যে দিয়ে রেখে দিলাম। ওটা চিংড়ি মাছ দিয়ে হবে। আগে ওনারটা তুলে রাখি। একটু মিষ্টি দিতে হবে, একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি না দিলে হবে না। এই জিনিসে একটু মিষ্টি চাই। ওনার পরিমাণ কম বলে আমি হাফ চামচ দিলাম। আর আমাদেরটা এরকমই হাফই লাগবে। হাফ চামচ মিষ্টি দিলাম। ওনার ইলিশ মাছের মাথাটা দিয়ে, মাথার কিছুটা অংশ, পুরো মাথা না, কিছুটা অংশ দিয়ে দিলাম। এইবারে একটুখানি সর্ষে বাটা দিয়ে আর একটু পোস্ত দিয়ে নামিয়ে রেখে দেবো। ওনারটায় আমি একটুখানি সর্ষের একটুখানি সর্ষে বাটার জল দিয়ে দিলাম, বেশি দিলাম না, আর অল্প একটু পোস্ত দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এটা নামিয়ে তারপরে আমারটা বসাবো। একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে রেখে দেবো। সামান্য, বেশি না, সামান্য, হাফেরও কম। একটু কাঁচা তেল দিলাম, গন্ধটা ভালো হবে। হয়ে গেল পোলাও রান্না কমপ্লিট। এবারে আমাদেরটা আলাদা খুঁজছি, আলাদা সব। আমি একটুকু ছোঁয়া লাগাই না, কারণ প্রবলেম যখন আছে তখন আমাকে তো সেটা বুঝে শুনে চলতে হবে। এবারে আমাদেরটা বসিয়ে দিলাম, গ্যাস অন আছে। আর এটার মধ্যে আর তেল দেওয়ারও দরকার নেই। চিংড়ি মাছ ভেজেছিলাম লাস্ট এটার মধ্যে। এইটার মধ্যে আমি 1 চামচ, এই যে টিস্পুনের 1 চামচ পুরো চিনি দিলাম। বা আর সামান্য একটু দিয়ে দিলাম, কারণ এইটায় একটু মিষ্টিটা বেশি লাগে। চিংড়ি মাছটা তো ভাজাই আছে, এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো। মিষ্টি দেওয়া হয়ে গেল, নুন দেওয়া হয়ে গেল, চিংড়ি দেওয়া হয়ে গেল। আর এটাকে বেশি গলাবো না, এরকম একটু গোটা গোটা থাকলে ভালো লাগে খেতে। এইবারে এই সর্ষে বাটা জলটা দিয়ে পুরোটা দেবো না, অল্প দেবেন, একটু বেশি হয়ে গেছে। পোস্ত খুব কম দেবে, পোস্ত বাটা আছে সামান্য দেব, সবই সামান্য সামান্য দিলাম। সামান্য দিলাম। এইবার একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এইবারে আমার হয়ে গেছে, এটা হয়ে গেছে। আর বেশি করলে ঘাটা হয়ে যাবে একদম।
এটা আমার একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এইবারে এর মধ্যে হালকা একটুখানি কাঁচা তেল দেবো, সামান্য, এই একটু সেন্ট আসার জন্য। এই যে সামান্য, খুব যত সামান্য, কারণ তেল এমনিতেই বেশি হয়ে গেছে। দিয়ে ডিশে ঢেলে দিলাম। হয়ে গেছে আমার শাপলা ছেচকি। এই যে আমার একটা গাছের লঙ্কা দিয়ে দিলাম। আমার গাছে এবার প্রচুর লঙ্কা হয়েছে। হ্যাঁ, কোনোবার এত লঙ্কা হয় না। প্রত্যেক দিনই আপনাদের দেখাচ্ছি আমার গাছের লঙ্কা। হ্যাঁ, এই লালটা, আর এটা হলো শাপলা ছেচকি। হ্যাঁ, এটা হলো শাপলা ছেচকি হয়ে গেল। আর এইবারে আমার হাজব্যান্ডেরটা দেখাই। এই যে ওনারটা ইলিশ মাছের একটুখানি কাটা ঠাটা দিয়েছি, পুরো মাথা দিইনি, ইলিশ মাছের কাটা ঠাটা দিয়ে করে দিয়েছি, ব্যাস হয়ে গেল। আর সব ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। করে খাবেন, খেয়ে বলবেন, ভালো হলো বলবেন, মন্দ হলো বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস জানাবেন, এবং সাবস্ক্রাইব তো করবেনই। হ্যাঁ, করবেনই, মানে আমি জোর দিয়ে বলছি। আপনার ইচ্ছা করলে করবেন, না করলে না করবেন, আমার বলার আমি বলে দিলাম। হ্যাঁ, কিন্তু করে খেয়ে দেখবেন কেমন লাগে। শাপলার দুটো রেসিপি আমি ছাড়লাম। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। গুড নাইট। রাত্রিবেলা করলাম বলে গুড নাইট বললাম।